আসসালামু আলাইকুম। আমাকে অনেকেই ট্যাক্স সম্পর্কে কোয়েকশন করতেছেন বারবার। দেখেন ইউনাইটেড স্টেটে যারা আছেন, সো আমি তাদের বিষয়টা ক্লিয়ার করি, অথবা আদার কান্ট্রিতে যারা আছেন, দুবাইতে, সৌদি আরবে, ইউরোপিয়ান ইউনিয়নে যারা আছেন। সো ট্যাক্সের বিষয়টা হচ্ছে, আপনি যদি এজ এ ই কমার্স বিজনেস স্টার্ট করেন অথবা আমাজনের মাধ্যমে বিজনেসটা করেন, যারা বিশেষ করে আমাজনের বিজনেস স্টার্ট করছেন, সো এখানে দুইটা পয়েন্ট আছে। একটা হচ্ছে সেল ট্যাক্স আর একটা হচ্ছে ইনকাম ট্যাক্স। সো দুবাইতে আপনার ইনকাম ট্যাক্স পে করতে হবে না। আপনার যারা আমাজনে ইন্ডিভিজুয়াল সেলার আছেন, জাস্ট যে ইন্ডিভিজুয়াল ইন্টারভিউ দিবেন সেলার সেন্টারে। আর সৌদি আরবে তাদেরও প্রয়োজন নেই। এখন বিষয়টা হচ্ছে, ইউনাইটেড স্টেটে কোম্পানির থ্রু যারা বিজনেস স্টার্ট করছেন, তাদের কিন্তু দুইটা পয়েন্ট আছে, সেল ট্যাক্স এবং আপনার ইনকাম ট্যাক্স। সো সেল ট্যাক্সটা কি? সর্বপ্রথম হচ্ছে, আমরা যে আমাজনে প্রোডাক্ট সেল করি, আমাদের প্রতিটা প্রোডাক্ট থেকে কিন্তু আমাজন নিজে সেল ট্যাক্সের পয়সাটা কালেক্ট করে, এবং সেল ট্যাক্সের পেমেন্টটা আমাজন নিজে কালেক্ট করে গভর্নমেন্টকে পে করে, এবং এটা আপনার কাছে আসবে না। সেই পেমেন্টটা কিন্তু আমাজন নিজে কালেক্ট করে গভর্নমেন্টকে পে করতেছে ওই দেশের ল অনুযায়ী। ইউনাইটেড স্টেট অথবা ইউরোপিয়ান ইউনিয়নে যেই দেশের যত পার্সেন্টেজ আছে ব্যাট, সেই ব্যাটটা কালেক্ট করে গভর্নমেন্টকে পে করে, সেটাকে সেল ট্যাক্স বলা হয়। সো যারা আমাজনে বিজনেস করতেছেন কোম্পানির থ্রু, সো আপনাকে কিন্তু নিজে পে করতে হচ্ছে না। আপনার কি করতেছে, আমাজন নিজে প্রতি ইউনিট থেকে ট্যাক্স উঠিয়ে গভর্নমেন্টকে পে করে থাকে, এবং প্রতি মাসে আপনাকে শেষের দিকে 2 থেকে 7 তারিখের ভিতরে আমাজন নিজে আপনার সেলার সেন্টারে ট্যাক্সের ইনভয়েসটা আপনাকে দিয়ে দেয়। সেটা আপনি ডাউনলোড করে রিপোর্টটা চেক করতে পারেন। এবং দ্বিতীয়ত হচ্ছে ইনকাম ট্যাক্স। ইনকাম ট্যাক্স মূলত ওই যে, আপনি এক্সাম্পল, আপনি $1,00,000 সেল করছেন ইউএসএতে, কোম্পানির থ্রু $1,00,000 সেল করছেন, সেটার প্রফিট মার্জিন ধরতে পারেন আপনার 25 থেকে 30% পর্যন্ত। এক্সাম্পল, সেটা প্রফিট মার্জিন ধরেন আপনি সেটা প্রফিট করছেন $25,000, $25,000 আপনি প্রফিট করছেন। ওই যে প্রফিট করছেন সেটাকে বলা হয় ইনকাম ট্যাক্স। ওই যে আপনি ইনকাম করছেন সেটা কিন্তু ট্যাক্স পে করতে হয়। ইউএসএ ল অনুযায়ী 15%, বিভিন্ন স্টেটে এক স্টেটে এক পার্সেন্ট থাকে। ইউরোপে যারা আছেন, সো এক স্টেটে কিন্তু এক ল অনুযায়ী যতটুকুই আপনাকে আসবে ততটুকু পে করতে হবে। সো ইনকাম ট্যাক্স আপনাকে মাস্ট বি পেমেন্ট করতে হবে। ইনকাম ট্যাক্স কখন পে করবেন? যখন আপনি আমাজনে সেল করেন। $1,00,000 যদি সেল করেন, আপনি দেখবেন আপনার প্রফিট মার্জিন এখানে কত, সেই প্রফিট থেকে ক্যালকুলেট করে ওই দেশের ল অনুযায়ী আপনাকে ইনকাম ট্যাক্সটা পে করতে হবে। আর সেল ট্যাক্স হচ্ছে অ্যামাজন নিজে পার ইউনিট থেকে আপনার ব্যাট উঠিয়ে থাকে, সেই প্রোডাক্টের পেমেন্টটা ডাইরেক্ট অ্যামাজন গভর্নমেন্টকে পে করে থাকে। সেল ট্যাক্সের সলিউশন হয়ে গেছে, সেটা হোক ইন্ডিভিজুয়াল, সেটা হোক প্রফেশনাল। আর যারা ইউএসএ, ইউরোপে আছেন, তাদের বিশেষ করে আপনার ইনকাম ট্যাক্সটা দিতে হয়। যারা ওই দেশের চাকরিজীবীও আছেন, আপনারা জানেন আপনাদের প্রতি মাসে কিন্তু অথবা বছরলি, ইয়ারলি আপনাদের ট্যাক্স পেমেন্ট করতে হয়। কোনটা? ইনকাম ট্যাক্স। আপনি যদি ওই দেশের চাকরিও করেন, তারপরও আপনাকে ইনকাম ট্যাক্স পে করতে হয়। বিজনেস করলেও আপনাকে ইনকাম ট্যাক্স পে করতে হয়। আপনার প্রফিট মার্জিন যেটা, সেটাকে ইনকাম ট্যাক্স বলা হয়। আপনি যদি চাকরি করেন ইউএসএতে ও ইউকে, সো সেই ক্ষেত্রেও কিন্তু আপনি ট্যাক্স পেমেন্ট করতেছেন, ইনকাম ট্যাক্স সেটাকে বলা হয়। সো যারা যে ই কমার্স বিজনেস করেন, তাদের কিন্তু আবার সেল ট্যাক্স এক্সাম্পশন আছে। আপনি যখন সেলার সেন্টার ক্রিয়েট করবেন লাইসেন্সের থ্রু, আপনার কাছে কিন্তু একটা ইন্টারভিউ চাবে, অথবা আপনার কাছে সেল ট্যাক্স ব্যাড রেজিস্ট্রেশন নাম্বার চাবে। আপনার কাছে ব্যাড রেজিস্ট্রেশন নাম্বার চাবে যারা লাইসেন্সের থ্রু আছেন। আর যারা ইন্ডিভিজুয়াল সেলার, তাদের কাছে কিন্তু অ্যামাজন ব্যাড রেজিস্ট্রেশন নাম্বার চাবে না। এর যে ইন্ডিভিজুয়াল হিসাবে আপনি ইন্টারভিউটা কমপ্লিট করতে পারবেন সেলার সেন্টারে। সো এটা শুরু এজ ইন্ডিভিজুয়াল যারা আছেন তাদের কাছে চায় না। আর যারা লাইসেন্সের থ্রু অ্যামাজন সেলার সেন্টার ক্রিয়েট করেন, তাদের কাছে ব্যাড রেজিস্ট্রেশন নাম্বার চায়, আপনারা দিয়ে দিবেন। এবং অ্যামাজন নিচে সেল ট্যাক্স কোনটা? ওই যে পার ইউনিট থেকে, ওই দেশের ল অনুযায়ী আপনার পার ইউনিট থেকে অ্যামাজন নিজে ব্যাট কালেক্ট করে এবং সরকারকে পেমেন্ট করে। আর আপনার ইনকাম ট্যাক্স হচ্ছে আপনার যে প্রফিট মার্জিন নিচ্ছেন। আপনি যে এক্সাম্পল, আপনি যদি $1,00,000 সেল করেন, সেখানে যদি আপনার $25,000 প্রফিট মার্জিন থাকে, সেটাকে ইনকাম ট্যাক্স বলা হয়। এবং সেই ইনকাম ট্যাক্স থেকে আপনাকে কত পার্সেন্ট পে করতে হবে, ওই দেশের ল অনুযায়ী আপনার কত পার্সেন্ট ইনকাম ট্যাক্স আসতেছে। যারা ইউনাইটেড স্টেট, ইউরোপে আছেন, বিশেষ করে আপনারা জানেন, আপনারা নিজেও পে করে থাকেন। চাকরিজীবী আছেন যারা, তারা নিজেও পে করেন, যে আপনি ইনকাম করতেছেন সেটারও ট্যাক্স পে করতে হয়। সেটাকে কি বলা হয়? ইনকাম ট্যাক্স। সেটা ই কমার্সের দিকেও, যদি আপনি ই কমার্স বিজনেস করেন, আপনাকেও ইনকাম ট্যাক্স পে করতে হবে।
সো যারা এজ ইন্ডিভিজুয়াল সেলার আছেন তাদের কিন্তু প্রবলেম নেই, তারা ইন্ডিভিজুয়াল সেলার হিসাবে ইনকাম ট্যাক্স পে করতে হয় না। আর এখানে আরও আদার অনেক অপশন আছে, যারা লাইসেন্সের ট্রু করেন ইনকাম ট্যাক্স কি পে করতে হয়, মাস্ট বি, হ্যাঁ দিতে হয়। আপনি যদি লং টাইম বিজনেস করেন অবশ্যই আপনাকে পে করতে হবে। আর সেল ট্যাক্স নিয়ে তো আপনার কোনো ঝামেলা নাই, সেটা অ্যামাজন প্রতিটা কাস্টমার থেকে উঠাইতেছে এবং সেই ব্যাটটা গভর্নমেন্টকে পে করতেছে, সেটাকে সেল ট্যাক্স বলা হয়। ইনকাম ট্যাক্স হচ্ছে আপনার প্রফিট মার্জিন থেকে ওই দেশের ল অনুযায়ী আপনাকে পেমেন্ট করতে হবে। বাট আমি মনে করি আপনার ট্যাক্সটা পে করা, ইনকাম ট্যাক্সটা পে করা অনেক গুরুত্বপূর্ণ। আপনি যদি লং টাইম বিজনেস করতে চান অবশ্যই আপনি আপনার প্রফিট আসতেছে সেখানে দিতে প্রবলেম কোথায়। আমি আশা করি আমার প্রতিটা কথা আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পারছেন, সেটা ইটালি, ফ্রান্স, ইউএসএ, ইউকে যে কোনো দেশও থাকেন না কেন, সৌদি, দুবাইতে কিন্তু ইনকাম ট্যাক্স পে করতে হয় না।